হ্যালো গাইজ, দিস ইজ অ্যাসান অ্যান্ড ইউর ওয়াচিং অ্যাসানস অটো ভ্লগ। সো লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আমি এই ভিডিওতে একটি OBD2 স্ক্যানারের রিভিউ দিব। সো আশা করছি আপনাদের সবাই আমার এই ভিডিওটি ভালো লাগবে। সো আমাদের এই OBD2 স্ক্যানারটি আমি ফেসবুকে একটি পেজ থেকে কিনেছি। ওদের পেজে এই OBD2 স্ক্যানারের প্রাইস 1200 টাকা। আপনার এটি হলো একটি ওয়াইফাই এনেবলড OBD স্ক্যানার, যেটি ওয়াইফাইয়ের মাধ্যমে চলে। সো প্রথমে বলে রাখি, আসলে OBD2 স্ক্যানার দুই রকম হয়ে থাকে। একটি হলো ওয়াইফাই আর একটি হলো ব্লুটুথ। সো ওয়াইফাই এনেবল যে OBD স্ক্যানারটি এটি সেটি ওয়াইফাইয়ে চলে, আর ব্লুটুথ এনেবলটি ব্লুটুথে চলে। ওয়াইফাই এনেবলড OBD স্ক্যানার প্রাইসটি কম্পারেটিভলি ব্লুটুথ OBD স্ক্যানারের চেয়ে একটু বেশি পড়ে। এই তো। সো আমাদের প্যাকেজিংয়ের ভিতরে ওয়াইফাই OBD2 স্ক্যানার আর সাথে একটি ওয়ারেন্টি কার্ড তারা দিয়েছে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো এই ওয়াইফাই OBD2 স্ক্যানারটি আপনারা কীভাবে ইউজ করবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা OBD2 স্ক্যানারটি আপনাদের গাড়ির সাথে প্লাগ ইন করবেন। সো টয়োটা গাড়িতে আপনার OBD2 পোর্টটি গাড়ির ড্রাইভিং সিটের নিচে ডান পাশে এই পোর্শনটাতে থাকে। সো আপনারা এই পাশে OBD2 পোর্টে আপনাদের OBD2 স্ক্যানারটি লাগিয়ে দিবেন এবং লাগানোর পরে দেখবেন একটি লাল লাইট জ্বলে উঠবে। এখন আপনারা আপনাদের গাড়ি অন করে নেবেন। এরপরে আপনারা আপনাদের OBD2 স্ক্যানারটি অ্যাপের সাথে কানেক্ট করবেন। নেক্সট আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাপের সাথে আপনাদের OBD2 স্ক্যানারটি কানেক্ট করবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে টর্ক প্রো অ্যাপটি ইউজ করবেন। এই জন্য ফার্স্টেই আপনারা আপনাদের ওয়াইফাই অন করে নেবেন এবং ওয়াইফাই অন করার পরে OBD2 যেই ডিভাইসটি আছে সেটির সাথে কানেক্ট করে নেবেন। সো এখন কানেক্টেড হয়ে গেছে। এখন আমি টর্ক প্রো অ্যাপে ঢুকে যাব। এখন ঢোকার পরে দেখেন আমার এই অ্যাপটি ডিভাইসের সাথে কানেক্টেড হয়েছে এবং যখনই কানেক্টেড হবে তখন দেখবেন OBD2-তে একটি লাইট ব্লিঙ্ক করতে থাকবে। সো এখন দেখেন আমার রেভ কাউন্ট 0, মানে RPM 0 দেখাচ্ছে, বিকজ আমার হাইব্রিড ভেহিকেল এবং এটি এখন আইডল অবস্থায় আছে। সো আমি এখন একটু অ্যাক্সেলারেশন দেখি RPMটি দেখায় কিনা। দেখেন আমার RPM দেখানো শুরু করে দিয়েছে এবং আপনারা নিশ্চয়ই গাড়ির সাউন্ডটি পাচ্ছেন এবং আমার RPM দেখাচ্ছে, এখানে শো করছে। সো টর্ক প্রো অ্যাপটি সম্পর্কে আমি বলি। টর্ক প্রো অ্যাপে আপনি যে আমার ফার্স্টেই ইনিশিয়াল ডিসপ্লেতে অনেক কিছু দেখতে পারবেন, রিয়েল টাইম ইনফরমেশন, ফল্ট কোডস, টেস্ট রেজাল্টস, গ্রাফিং, অ্যাডাপ্টার স্ট্যাটাস, প্লাগইনস এক্সেট্রা। সো ফার্স্টেই আমি আপনাদেরকে রিয়েল টাইম ইনফরমেশনে আপনারা কি দেখতে পারবেন সেটা দেখাই। সো রিয়েল টাইম ইনফরমেশনে আপনারা দেখেন এই কিছু ক্লাস্টার এখানে আছে। সো এই ক্লাস্টারগুলোতে একটাতে এক্সেলারেশন, একটাতে রেফ মানে RPM, একটাতে থ্রটল, একটাতে স্পিড, একটাতে বুস্ট, কুলেন্ট এরকম দেখাচ্ছে। কুলেন্টটা দেখেন এখানে আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমার গাড়িতে কোনো কুলেন্ট টেম্পারেচার মানে ক্লাস্টার নেই। সো অনেকের গাড়িতে আবার RPM এর ক্লাস্টারটা থাকে না। সো তাদের জন্য আবার RPM এর ক্লাস্টারটা এখানে খুব মানে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট হয়ে যায়। সো এটা ছাড়াও আপনার সেকেন্ড স্ক্রিনে দেখেন 0 to 60 টাইমিং, 0 to 100 টাইমিং, এগুলো আমরা কাউন্ট করতে পারি। সো এছাড়াও অনেক কিছু আছে, যেমন আমি একটা স্ক্রিন এখানে ডিসপ্লে অ্যাড করেছি, এটা ডেল্টা স্টেট অফ চার্জ হাইব্রিড ভেহিকেলের জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও আপনার এর মধ্যে অ্যাড ডিসপ্লেতে যে আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন। দেখেন এখানে লটস অফ ডেটাস আছে, যেগুলো সব আপনার ECU থেকে আপনার OBD2 সেন্সরের মাধ্যমে আপনার ফোনে পাঠানো হচ্ছে। সো বেসিক্যালি আপনার যেটা দরকার সেই ডেটাটা আপনি এখান থেকে এই অ্যাপের মাধ্যমে জেনে নিতে পারবেন। সো হাইব্রিড ভেহিকেলের জন্য হাইব্রিড ব্যাটারির চার্জ, এগুলো প্রতিটা মানে মডিউলের চার্জ, এগুলো কিন্তু এখান থেকে দেখে নেওয়া যায়। সো ভালো একটা অ্যাপ টর্ক প্রো।
এছাড়া আমি আপনাদেরকে কিছু অ্যাপের নাম বলে দিচ্ছি। হাইব্রিড গাড়ির জন্য ডক্টর প্রিয়াস, এই অ্যাপটি খুবই ভালো। এটি আপনার যখন ওয়াইফাই ডঙ্গলের সাথে ইউজ করতে যাবেন তখন এদের পেইড ভার্সনটি অবশ্যই কেনা লাগবে। আর টর্ক প্রো অ্যাপটিও আপনারা ইউজ করতে পারেন। এছাড়া আরও কিছু অ্যাপ আছে, ইন কার ডক, তারপর ইএলএম, ওবিডি স্ক্যানার, অনেক কিছু, বাট আমি ওগুলো ইউজ করিনি। আমি টর্ক প্রোটা ইউজ করেছি এবং ডক্টর প্রিয়াসটা ইউজ করেছি। সো টর্ক প্রো অ্যাপটি ওয়াইডলি ইউজড, ম্যাক্সিমাম গাড়ির সাথে যায়, সো আপনারা এটা ইউজ করতে পারেন। এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যেটা হলো ফল্ট কোডস। সো এই ফল্ট কোডসটা বেসিক্যালি কি, আপনারা দেখবেন আপনাদের গাড়িতে অনেক সময় এই ফল্ট কোডসের উপরে যেই ইয়েটা আইকনটা দেখতে পাচ্ছেন, এরকম একটা চেক ইঞ্জিন লাইট গাড়িতে জ্বলে ওঠে। তো চেক ইঞ্জিন লাইট জ্বলে উঠলে বেসিক্যালি সেটা কি বোঝাতে চাচ্ছে সেইটা জানার জন্য আপনার গাড়ি কিন্তু স্ক্যান করার দরকার হয়। তো এই ফল্ট কোডস অপশনের মাধ্যমে আপনি দেখতে পারবেন, যদি আপনার ওই চেক ইঞ্জিন লাইট উঠে থাকে গাড়িতে, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন আপনি আসলে গাড়ি কি সমস্যা ফেস করছে। সেক্ষেত্রে একটা কোড আপনাকে এখানে শো করবে। যদি আপনার ফল্ট কোড থাকে, সেই কোডটি কি বোঝাতে যাচ্ছে এটি আপনি গুগল করে বুঝতে পারবেন যে আপনার গাড়ি বেসিক্যালি এই প্রবলেমটা দেখা দিয়েছে। সো আমার গাড়িতে আসলে কোনো ফল্ট কোডস নেই, যার কারণে আমাকে এখানে 0 ফলস দেখাচ্ছে। সো যাদের গাড়ি থেকে ফল্ট কোড থাকবে তারা এখান থেকে আপনার ফল্ট কোডটি জানতে পারবেন এবং এটি ক্লিয়ার করে আবার গাড়ি ড্রাইভ করতে পারবেন। সো বেসিক্যালি এই টর্ক প্রো অ্যাপে আপনার অনেক অনেক ইনফরমেশন আছে। আপনার যেটি দরকার সেই ইনফরমেশনটি আপনার এখান থেকে পিক করতে হবে। সো আপনাদেরকে আমি একটু বলতে চাচ্ছি আসলে এই ওয়াইফাই OBD2 স্ক্যানারটি কাদের জন্য। এটা বেসিক্যালি যারা গাড়ি সম্পর্কে একটু ইন ডিটেল ইন ডেপথ জানতে চান, যে আপনার গাড়িতে কীরকম পারফর্ম করছে বা গাড়ির বিভিন্ন রকম ডেটাসগুলো রিড করতে চান, তাদের জন্য এই OBD স্ক্যানারটি। এটি দিয়ে আপনারা বিভিন্ন গ্যারেজে যেই ডায়াগনোসিসটা করে, সেই প্রাইমারি ডায়াগনোসিসটা এই স্ক্যানারের মাধ্যমে আপনারা করতে পারবেন। এতে করে আপনাদের টাইম এবং মানি দুটোই সেভ হবে। আর বাকিটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনারা করতে পারেন। সো আপনাদের এই OBD2 স্ক্যানার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে আপনাদেরকে আরও ইন্টারেস্টিং কিছু ভিডিওস আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং।